পরিবর্তনের পর এবার সামনে এলো আরো এক বড় সিদ্ধান্ত। এবার বদল হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের নাম। নিজেই এই নাম পরিবর্তনের সুপারিশ পাঠিয়েছে দপ্তরে, এমনই সূত্রের খবর বলছে। এই প্রসঙ্গে যাওয়া বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন? এই উদ্যোগ কবে থেকে কার্যকর হবে? নতুন নাম কি জানতে পারছো? দেখো, কয়েকদিন আগে ডিসেম্বরের শেষ দিকেই আমরা দেখেছিলাম যে সমস্ত রাজ্যে রাজভবনগুলি আছে সেই রাজভবনগুলির নাম পরিবর্তন হয়ে হচ্ছে লোক ভবন। এবার কিন্তু মানে একেবারে ডিসেম্বরের প্রথম দিনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর, সেই প্রধানমন্ত্রীর দপ্তরেরও নাম বদল হবে। আজকে শীতকালীন অধিবেশনের যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে যখন প্রধানমন্ত্রী তার নিজের অফিসে যান, সেই সময়তেই এইরকম একটা সিদ্ধান্ত হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রের খবর। যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর এবার থেকে হবে হচ্ছে সেবা তীর্থ, অর্থাৎ পিএমও অফিসকে এর নাম বদল হচ্ছে এবং পিএমও অফিসের নাম হচ্ছে সেবা তীর্থ। এবং সাউথ ব্লকে যে পিএমও অফিস রয়েছে সেই পিএমও অফিস নাম পরিবর্তন করার জন্য, সেবা তীর্থ করার জন্য কয়েকদিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে পারে তোমার হচ্ছে কেন্দ্র। এবং যেটা জানা যাচ্ছে পিএমও অফিস সূত্রের খবর, যেটা জানা যাচ্ছে যে ক্যাবিনেট সেক্রেটারি এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের যে অফিস, এই দুই অফিসেরও কিন্তু নাম পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সেবা তীর্থ হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর, ক্যাবিনেট সেক্রেটারি এবং তোমার হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ অজিত দোভাল যে অফিসে বসে, এই অফিসগুলোর নাম আগামী দিনে সেবা তীর্থ হবে। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই কখনো উত্তরপ্রদেশের বিভিন্ন স্টেশনের নাম চেঞ্জ করা হয়েছে, কখনো রাস্তার নাম চেঞ্জ করা হয়েছে। দিল্লিতেও মুঘল গার্ডেনেরও নাম পরিবর্তন করার কথা ভাবা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এবার প্রধানমন্ত্রীর দপ্তরেরও কিন্তু নাম পরিবর্তন যে হচ্ছে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। শীতকালীন অধিবেশনেই সম্ভবত কেন্দ্র এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে এবং বিজ্ঞপ্তি জারি করার 20 দিনের মাথায় ঘটা করে প্রধানমন্ত্রীর দপ্তরের নাম পরিবর্তন করা হবে। যেটা বিজেপি সূত্রের খবর যে ঔপনিবেশিক যে প্রথা, সেই ঔপনিবেশিক প্রথা বিলোপ করার জন্যই প্রধানমন্ত্রীর দপ্তরের নাম তোমার হচ্ছে পরিবর্তন করার সিদ্ধান্ত আজকে সকালেই নিয়েছে হচ্ছে ক্যাবিনেট কমিটি। এবং ক্যাবিনেট কমিটির সকল যে গতকাল এবং তার আগের দিন ক্যাবিনেটের পরপর যে বৈঠক হয়েছে মন্ত্রিসভার, সেই মন্ত্রিসভাতেই এই সিদ্ধান্তটা সমস্ত মন্ত্রীরা একযোগে নিয়েছে বলে জানা গেছে। এখন দেখার যে কবে প্রধানমন্ত্রীর দপ্তরের অর্থাৎ পিএমও অফিস যেটা আমরা বলতাম, সেই পিএমও অফিসের নাম সেবা তীর্থ করার জন্য কেন্দ্রীয় সরকার কবে বিজ্ঞপ্তি দেয়, এখন সেটাই দেখার। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রকের একাধিক দফা বৈঠকের পরে নতুন নাম বদলের খসড়া তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী দপ্তর দেশের নীতি নির্ধারণের মূল কেন্দ্র, তাই এই পরিবর্তনকে অনেকেই হয়তোবা সরকারি প্রশাসনিক পরিচিতি এবং ভাবমূর্তিকে নতুন করে তুলে ধরার একটা সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে চূড়ান্ত অনুমোদন মিললেই প্রকাশ্যে আসবে পিএমও দপ্তরের নতুন নাম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।